সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে চলে আসছি আমি সরাসরি বলিহার রাজবাড়ি। এই রাজবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেগুলো আমি দেখাবো। আপনারা জানেন উত্তরবঙ্গের মধ্যে কিন্তু ধনাঢ্য রাজা ছিলেন এই রাজা। মুঘল সাম্রাজ্যে আমলে কিন্তু এটার বিস্তারিত আপনাদের দেখিয়ে দিব, জানিয়ে দিব বিস্তারিত। এই মুহূর্তে আমি চলে যাব রাজবাড়ির ভিতরে কি কি এখনো পরিত্যক্ত রয়েছে সেই দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো। সেই আশা প্রত্যাশা থাকবেন এবং আসুন আমার সঙ্গে। এই মুহূর্তে আমরা দুইজনে এসেছি বলিহার রাজবাড়ি পরিদর্শনের জন্য। এই মুহূর্তে আমরা চলে যাব বলিহার রাজবাড়ির মধ্যে কি কি এখনো রয়েছে সেগুলো দেখার জন্য। এগুলোও না ফোকাস করে এগুলো থাকে। প্রথমে ঢুকতেই কিন্তু এইরকম একটা প্রতিচ্ছবি কিন্তু লক্ষ্য করা যায়। ধ্বংসস্তূপ আর বিভিন্ন জায়গায় কিন্তু হাই রিস্ক রয়েছে, এগুলো দেখছেন খুব সুন্দর। কিন্তু আসলে ভিতরে কিন্তু রেলিং গুলো কিন্তু বিভিন্ন ধরনের ভাঙন সৃষ্টি হয়েছে। ওকে, সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের জানিয়ে দেব বলিহার রাজার রাজবাড়িতে যেসব রাজা শাসন আমল করেছিলেন। প্রথম রাজা কৃষ্ণেন্দু রায় বাহাদুর, দ্বিতীয় রাজা শরদিন্দু রায় বাহাদুর, তৃতীয় রাজা বিমলেন্দু রায় বাহাদুর। এই তিন রাজার শাসন কালে এই রাজার রাজত্ব চলেছিলেন। পরবর্তীতে বিমলেন্দু রাজা ভারতে স্থানান্তরিত হন। আপনারা জানেন এই রাজবাড়ির নাট মন্দির রয়েছে। রাজার আমলে কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠান হতো, পূজা অর্চনা এবং বিভিন্ন ধরনের গান বাজনা করে থাকতো। ভিতরে এই নাট মন্দির রয়েছে, সেগুলো দেখাবো। আর বর্তমানে আধুনিকতার কারণে এই আধুনিক যুগে এটা কিন্তু নতুন করে গ্রামের হিন্দু সম্প্রদায়টা এই নাট মন্দির তৈরি করেছেন কীর্তনের জন্য। আর এখানে কিন্তু অনেকগুলো মন্দির রয়েছে, মন্দিরগুলো আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেবো। ওকে, দেখছেন এখানে অনেকগুলো কিন্তু আমাদের দেবদেবীর বিগ্রহ রয়েছে। এখানে রাধা কৃষ্ণ এবং পঞ্চ দেবতার রয়েছে। ও, এই দুটি হচ্ছে নাট মন্দির, আর তাতে শিব মন্দির। এই দুটি মন্দিরের প্রথমে ঢুকতেই এই নাট মন্দিরগুলো দেখা যায়। এই দুটিতে শিব রয়েছে, এই যে দেখছেন। অর্থ দিবা লাগলে সৌদি আরবে এরকম হচ্ছে একটা মন্দির, পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম মন্দির। সেটা তো এই ছোট করলে
ওকে। তৎকালীন সময়ে রাজা রানী ও তার পরিবার কিন্তু এখানে বসে তারা হাওয়া খেতেন। এখানে হাওয়া খানা বলে এই জায়গাটা তৈরি করা হয়েছে। আসলে নির্মল বাতাস খেতে ভালো লাগে। সুপ্রিয় দর্শক, আসলে এই মুহূর্তে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসলে এই মুহূর্তে এখান থেকে যদি আমরা সকল জায়গায় যদি পর্যবেক্ষণ করা হয় তাহলে এই জায়গাটি কিন্তু বিশাল বড় এবং চমৎকার। আসলে দর্শনীয় স্থান, ঐতিহ্যবাহী একটা দর্শনীয় প্ল্যাটফর্ম। এখানেও কিন্তু হাজার হাজার দর্শনার্থী কিন্তু এটা আদিম যুগের যে রাজার যে রাজত্ব করছিলেন সেটার উপর ডিল করে কিন্তু আমরা এখানে বাস্তব চিত্রগুলো আমরা দেখতে পাই। আসলে রাজারা কিভাবে শাসন করেছিলেন। অনেক রাজা কিন্তু অত্যাচারিত রাজাও ছিলেন, কিন্তু এই রাজারা ছিলেন খুব ধার্মিক রাজা এবং ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন। এবং বাংলাদেশের উত্তর অঞ্চলের মধ্যে, উত্তরবঙ্গের মধ্যে এই রাজা ধনাঢ্য ব্যক্তি এবং ধার্মিক ব্যক্তি ছিলেন। এটা হচ্ছে রাজা রাজপ্রাসাদ, রাজা থাকতেন। আর ইতিপূর্বে আপনাদের বলেছিলাম ওইটা হচ্ছে রানীর রাজপ্রাসাদ। আমি এই রাজপ্রাসাদের ভিতরে কি কি রয়েছে আমি দেখানোর জন্য চেষ্টা করছি। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি। প্রথমে কিন্তু এই গেটটা কিন্তু তালাবদ্ধ ছিল বিভিন্ন কারণে। কারণ হচ্ছে এই রাজপ্রাসাদের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেখছেন বিভিন্ন জায়গায় কিন্তু ভেঙে গিয়েছে, তাই জীবনের রিস্ক রয়েছে। অত্র এলাকার কিন্তু কর্তৃপক্ষ রয়েছেন, তেনারা কিন্তু এখানে নিয়ন্ত্রিত অবস্থায় রেখেছেন। বিভিন্ন জায়গায় কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে। তারপরে আমরা চেষ্টা করছি আপনাদের শুধুমাত্র তুলে ধরার জন্য। দেখছেন এখানে আসলে রাজার যে রাজকক্ষ, রাজপ্রাসাদ, যেটা রাজা থাকতেন সেখানে কিন্তু আমরা লক্ষ্য করছি। আসলে সুন্দর কিন্তু আগেকার যুগে রাজারা কিভাবে চলাফেরা করছেন এবং রাজপ্রাসাদে কি কি কেমন রাজপ্রাসাদে ছিলেন সেগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে দেখছেন সরাসরি বলিহার রাজবাড়ি। আমি বলিহার রাজবাড়ি প্রত্যেকটি কন্যার থেকে আপনাদেরকে সুন্দরভাবে তুলে ধরার জন্য চেষ্টা করব। ততক্ষণ আপনারা আমার সঙ্গে সাথে থাকবেন। সুপ্রিয় বন্ধু, এই মুহূর্তে কিন্তু আমি রাজবাড়ি, রাজা যেখানে থাকতেন এই রাজবাড়িতে ঢুকতে লক্ষ্য করলাম একটি দাদা এখানে দায়িত্বে রয়েছেন। আমি আসলে আগে কিন্তু এরকম সুবর্ণ সুযোগ ছিল না। গেটে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয় এখানে, তাই গেটে বন্ধ থাকতো। এই মুহূর্তে আমি এই দাদাকে জিজ্ঞাসা করব, দাদা আপনার নাম কি? আমার নাম শিবলু চন্দ্র বর্মন। আমি বলিহার রাজবাড়ি দেখাশোনার দায়িত্বে আছি। আচ্ছা আচ্ছা। তো এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে এবং সাধারণ দর্শনার্থী আসলে তাদেরকে দেখানোর সুযোগ করে দেওয়া হচ্ছে এবং তারা যেন ভালোভাবে দেখতে পারে, এবং সেই মূলত আমরা এটা রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছি। তো আপনি এখানে দায়িত্বে রয়েছেন? জি। যাক, ভালো লাগলো আপনি দায়িত্বে রয়েছেন এবং আমাদেরকে ভিডিও করার জন্য এইরকম সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তো আপনি কিভাবে এখানে দায়িত্বে রয়েছেন? আমি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে এটা দেখাশোনার দায়িত্বে আছি। আমরা মূলত 1 বছর হলো এটা। আচ্ছা। পরিষ্কার, আগে অনেক বাজে অবস্থায় ছিল, অনেকটা জঙ্গল গাছপালা ছিল।
মানুষ দর্শনার্থী আসে দেখতে পায় না, এবং আমরা অনেকটা পরিষ্কার করছি, ভিতরে গেলে আপনারা দেখতে পাবেন সাধারণ দর্শনার্থী ওনারা আসে দেখে। আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ দাদাকে আমাদেরকে এরকম একটা সুবর্ণ সুযোগ করে দেওয়ার জন্য। তো আমরা এই মুহূর্তে চলে যাব দাদার শরণাপন্ন এবং সহযোগিতায় ভিতরে দেখার জন্য। ওকে, এই মুহূর্তে আমরা ভিতরে প্রবেশ করছি। আসলে অনেকগুলো কিন্তু পরিত্যক্ত অবস্থায় কক্ষ রয়েছে। এই সময় বৈকালে কিন্তু সেগুলো অন্ধকার, দিনের বেলাও কিন্তু অনেক সময় অন্ধকারে ছন্ন দেখা যায়। আর প্রাসাদ কিন্তু বিশাল বড়, আর ভিতরে কিন্তু আগে সে এখন উন্নত এখন বলা যায়। এখন কিন্তু আসলেই আমি আগে যখন এসেছিলাম তখন কিন্তু এখানে অনেক লতা পাতা ছিল, বিভিন্ন ধরনের ঘাসে আবর্জনায় কিন্তু পরিপূর্ণ। সেগুলো কিন্তু পরিষ্কার করে দাদা বলেছিলেন যে তিনি প্রত্নতত্ত্ব না কি যেন, আচ্ছা, তন্ত্র অধিদপ্তর থেকে সেগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং দেখাশোনার দায়িত্বে তিনি রয়েছেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন সেগুলো করেছেন। এই মুহূর্তে দেখছেন এটা মনে করি সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসলে আগের চেয়ে অনেক উন্নত, দেশ কিন্তু এগিয়ে চলেছে, তার ধারাবাহিকতায় কিন্তু আজকেও কিন্তু এই পরিত্যক্ত যেগুলো রাজবাড়ি রাজপ্রাসাদ সেগুলো কিন্তু আজকে কালের বিবর্তনে সেগুলো কিন্তু রক্ষণাবেক্ষণের মাধ্যমে কিন্তু দর্শনার্থীর জন্য এবং কালের বিবর্তনের সাক্ষী হিসাবে বর্তমান যুগের সকল প্রজন্মকে দেখানোর জন্য এরকম পরিষ্কার পরিচ্ছন্ন একটা প্রতিচ্ছবি হিসাবে কিন্তু জলজান্ত দাঁড়িয়ে রয়েছে এই বলিহার রাজবাড়ি। এই রাজবাড়িকে দেখলেই পুরাতন কথা মনে পড়ে। আসলে রাজার আমলে আমরা বিভিন্ন ধরনের সিনেমায় কিন্তু দেখেছি এই রাজারা কিভাবে দেশ শাসন করেছিল, পরিচালিত করেছিলেন, সেগুলো কিন্তু আমরা এই রাজবাড়ি দেখলেই সেগুলো কিন্তু আমরা বাস্তব উপলব্ধি করতে পারবো। এই মুহূর্তে আসলে সুরঙ্গি গলি দিয়ে মানে ধাপি দিয়ে আমরা কিন্তু উপরে যাওয়ার চেষ্টা করছি। উপরে কিন্তু অনেক রকম আমরা অবস্থান করছি রাজপ্রাসাদের দ্বিতীয় তলার ভবনে। আমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু বিচরণ করছি। আসলে এগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেখলে কিন্তু আসলে খুব ভালো লাগে। আর এগুলো কিন্তু আসলে রাজার আমলে আসলে কিভাবে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে রাজার রাজত্ব চালাতেন সেগুলো কিন্তু দেখলেই বোঝা যায়। আসলে এগুলো একটা রাজা থাকতে এগুলো কিন্তু গেটে পরিপূর্ণ ছিল, কিন্তু এখন আর ওই সিস্টেম নেই। এখান থেকে কিন্তু বারান্দার রেলিং এখানে এই মুহূর্তে দেখছেন। আসলে রাজারা কিন্তু এই রেলিং এ আগের যুগেও কিন্তু এই রাজবাড়ির রেলিং ছিল, এটা কিন্তু দেখলে আপনারা সেগুলো বাস্তব চিত্রগুলো বুঝতে পারবেন। এই মুহূর্তে দেখছেন রেলিং এ বসে থেকে কিন্তু রাজা কিন্তু আলো বাতাস খেয়েছিলেন। এখানে থেকেই কিন্তু সকল যাই এখানে দৃষ্টিপাত করে কিন্তু রাজার রাজ তো পরিচালনা করে থাকতেন। এখানে এই প্রাসাদের দ্বিতীয় তলায় এখানে কিন্তু পাঠাগার রয়েছে, অর্থাৎ আগের যুগের ছেলেমেয়েরা এখানে কিন্তু বিদ্যা পাঠ করে থাকেন এই জায়গায়। এই জায়গাটা ঘুরিয়ে দেখালে আপনারা বুঝতে পারবেন আসলে এখান থেকেই কিন্তু বিদ্যা চর্চা করতেন রাজ পরিবারের সকল সদস্যরা। এখনো কিন্তু এই প্রাসাদের এই কক্ষটি কিন্তু সুন্দরভাবে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। দেখছিলেন সরাসরি এই মুঠোফোনের মাধ্যমে ভিডিও ধারণের মাধ্যমে আপনারা সরাসরি দেখছেন। আর এই পাঠাগারের সামনে রয়েছে এটা রেলিং বারান্দা, এখান থেকে কিন্তু আসলে অনেক কিছু দেখা যায়। সুন্দর একটা পরিবেশ কিন্তু এখানেও রয়েছে। এখান থেকে সকল প্রাসাদের এরিয়ার মধ্যে কিন্তু আপনারা এখান থেকে দেখছেন সরাসরি
রাজার রাজপ্রাসাদের দ্বিতীয় তলার রেলিং মানে বারান্দার রেলিং থেকে আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে কিন্তু এই বারান্দার রেলিং এর পরেই কিন্তু যে কক্ষটি রয়েছে বড় একটা কক্ষ, এই কক্ষতে কিন্তু পাঠাগার ছিল। এখান থেকেই কিন্তু রাজ পরিবারের সকল সদস্যরা কিন্তু সেখানে শিক্ষা অধ্যবসায় করে থাকেন। তো এই মুহূর্তে রয়েছেন এই দাদা, আবারও জিজ্ঞাসা করব এই রাজাদের নামটা কি কি রাজা এখানে রাজ শাসন করেছিলেন দাদা? নমস্কার। এখানকার প্রথম রাজা হচ্ছে রাজা কৃষ্ণনন্দু রায় বাহাদুর, দ্বিতীয় রাজা শরদিন্দু রায়, তৃতীয় রাজা হচ্ছে বিমলানন্দ রায় বাহাদুর। এবং আমরা তৃতীয় রাজার বাসভবনে আছি বিমলানন্দ রায় বাহাদুরের বাসায়। এখন বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাই শেষ রাজা বিমলানন্দ রায় বাহাদুরের বাসা ছিল। আর প্রথম দুই রাজার বাসা ছিল ওই সাইডে, ওগুলো এখন ভেঙে গেছে ধ্বংসস্তূপে। তো এই তো সুপ্রিয় দর্শক মন্ডলী, শুনলেন রাজ পরিবারের যে তালিকাভুক্ত বংশ পরম্পরায় যেগুলো রাজা চলে এসেছেন সেগুলো কিন্তু রাজার কিন্তু আমরা নাম শুনলাম। এই মুহূর্তে আরও কি রয়েছে রাজপ্রাসাদের বিভিন্ন জায়গাগুলো আপনাদের তুলে ধরার জন্য চেষ্টা করব। আমি ওই রেলিংয়ে উঠে আমরা কিন্তু অনেক সময় ভিডিও করছিলাম, ওদিকে উঠে উপরে তখন তো আরো ঘাস ছিল অনেক। না, এখন বর্তমানে নাই, আজকেই কাটা শেষ করলাম জঙ্গল উপরে 5 দিন থেকে। হ্যাঁ, 5-6 দিন থেকে, এক সপ্তাহ থেকে খালি উপরে জঙ্গলই কাটলাম। প্রচুর জঙ্গল তো ভাই, জীবনের রিস্ক নিয়ে মনে করেন যে দেখেন এই যে কি অবস্থা, এই সাইডে কোনো সাপোর্ট নেই, অথচ এর উপর দিয়ে এগুলো পরিষ্কার করা লাগে। পরিষ্কার না করলে তো আপনার আরো বেশি ক্ষতি হয়ে যাবে। খুব রিস্ক এখানে আসলে। এই কারণে আমরা মূলত দুতলায় কাউকে আরো দেওয়া হয় না। বাঁশ নিয়ে চলে আসা দেখছেন রাজপ্রাসাদের বই বিভাগ অর্থাৎ বই অংশ, যেখানে বাইরের অংশ থেকে যেগুলো দেখা যায় সেগুলো কিন্তু দেখাচ্ছিলাম। এই মুহূর্তে আসলে বাইরেও কিন্তু এখনো কিন্তু জলজান্ত প্রাসাদ কিন্তু দাঁড়িয়ে রয়েছে, আসলে সুন্দর লাগছিল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা বলিহার রাজবাড়িতে আসলেই কিন্তু দেখতে পাবেন বিস্ময়কর একটা তথ্য এখানে উদ্ঘাটিত হয়েছে। এই মুহূর্তে দেখতে পাবেন সোনালী বাঁশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গের মধ্যে এরকম কিন্তু সোনালী বাঁশ নেই, বাংলাদেশের মধ্যে গোটা কয়েক সোনালী বাঁশ পাওয়া যায়, তার মধ্যে কিন্তু বলিহার রাজবাড়িতে এখানে অবস্থান করছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সরাসরি দেখছেন। এই মুহূর্তে দেখছেন রানীর পুকুর, অর্থাৎ রানী যেখানে স্নান করতেন সেই পুকুরে চলে আসি। আর রানী যে পুকুরে নামতেন এই ঘাট বাঁধানো রয়েছে, এখানে কিন্তু লোহার রেলিং দিয়ে সুন্দরভাবে কিন্তু ঘাটটা বাঁধানো রয়েছে। এখান থেকে এই রানীরা কিন্তু অনায়াসে কিন্তু এই ঘাটে স্নান করতেন। হাজারদুয়ারি যেটা ঘর রানীর ঘর ছিল সেটা হচ্ছে এই জায়গায় কিন্তু আসলে ভেঙে ভেঙে ধ্বংসস্তূপে কিন্তু পরিণত করে ফেলেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আমার সঙ্গে সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও।